পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা ও শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব শূন্য থেকে রাজপ্রাসাদ শ্রীমন্দির পর্যন্ত গড়ে উঠল। হ্যাঁ, সকল মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় এটা গড়ে উঠেছিল। এর গল্পটা বা এর ইতিহাসটা জানলে অবাক হতে হয়। এও সম্ভব, ঠাকুরের দয়ায় সব সম্ভব হয়। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, ইষ্ট নেশায় সমাহিত থেকে ইষ্টকর্ম করে চলাই সাফল্যের তুক। এতে লোকের কাছ থেকে সম্মান পেলেও অহংকার আসে না, আবার নিন্দা ভৎসনাতেও মন টলে কম। ইষ্টকে যে মনটা সঁপে দেয় সেই চালাক লোক দুনিয়ায়। সে সুখ দুঃখের মধ্যে থাকলেও সেগুলি তার মনকে খুব একটা ধরতে বা কাবেজ করতে পারে না। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে 13 খণ্ডে বলেছিলেন। আসি আসল গল্পটা আমিও শুনে অবাক হয়ে গেছি। এগুলো আমাদের প্রত্যেকেরই শোনা দরকার, না হলে আমরা অনুপ্রাণিত হব কি করে? শ্রী শ্রী ঠাকুরের একান্ত হয়ে উঠতে পারবো না এইগুলো যদি না জানি। যাই হোক, লেখা হয়েছে, ইষ্টপ্রাণ মানুষ যাজন ছাড়া থাকতেই পারে না। যে মানুষ তার মন প্রাণ ইষ্টের জন্য উৎসর্গ করে, গুরুর কথা বলে সে পরিতৃপ্তি পায়। তার নিখাদ ভালোবাসাময় ভাষায় গুরু যেন তার অন্তরে উপস্থিত থেকে বুদ্ধিযোগের সঞ্চার করেন। শ্বাস প্রশ্বাসের মতো এ কর্ম তার জীবনে কর্ম হয়ে ওঠে। এছাড়া সে থাকতেই পারে না। তাই সে পরিবেশে সবসময় সক্রিয় থাকে, যাতে যে কোনো সুযোগে যে কাউকে আদর্শের কথা জানিয়ে দিতে পারে। সে সব সময় পরিবেশকে নিয়ন্ত্রণ করার তালে থাকে। সংসার সামলাতে ঋত্বিক দাদার কথায় 2-4টে যন্ত্রপাতি নিয়ে রুজি রোজগারের চেষ্টায় ছোটোখাটো একটা সাইকেলের দোকান দেয় একজন ঠাকুরের মানুষ। বড় রাস্তার পাশে গঞ্জ এলাকায় প্রচুর শাখা প্রশাখা বিস্তৃত বট গাছের নিচে তার দোকান। দুপাশে দুটো বাঁশের মাচায় বসে তার কাজ দেখে খরিদ্দার, পথিক, চেনা জানা মানুষজন। বিকালে ওই মাচায় আড্ডা বসে অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষদের। উল্টো দিকে একটা চায়ের দোকান, সেও সৎসঙ্গী। বড় রাস্তায় গাড়ি চলাচলের যেমন বিরাম নেই, তেমনি বিরাম নেই এই দুই দোকানে বসে থাকা খরিদ্দার ও আড্ডাধারী ব্যক্তিদের আলাপ আলোচনায়। মাঝে মাঝেই সাদা পোশাক পরা ঋত্বিক দাদার উপস্থিতিতে পরিবেশ সচকিত হয়ে ওঠে। দোকানের মালিকের সহাস্য সম্ভ্রমপূর্ণ অভ্যর্থনা সকলকে স্বস্তি ও আনন্দে ভরিয়ে তোলে। চায়ের দোকানের সজাগ চতুর ছেলেটি ততক্ষণ একটা তেপায়া প্লাস্টিকের টুল এনে দেয়। কুশল বিনিময়ের পর ঋত্বিক দাদার সাথে দোকানি উপস্থিত ভদ্রজনের সাথে এক এক করে পরিচয় করিয়ে দেন। এতক্ষণ ধরে আলোচনার বিষয়বস্তু কী ছিল তাও ধরিয়ে দেন। কী পরিস্থিতিতে কোন সমস্যা আলোচনার মাধ্যমে কোন সূত্রে সমাধান নিয়ে আসতে পারে তা ভালো রকম জানা আছে বলে আগত মানুষটির আলোচনায় যোগ দিতে কোনো অসুবিধা হয় না। জীবনে সত্যিকারের সার্থক কী এবং কোথায় তা যদি মানুষকে ধরিয়ে দেওয়া যায়, তাহলে একটা সাত্ত্বিক স্বাচ্ছন্দ্যবোধ মানুষকে পরিতৃপ্ত করে তোলে। যাজকের তেজদীপ্ত দরদি বাক ও বিনয়ী ব্যবহার যাজিতের হৃদয়কে স্পর্শ করে। এইভাবে কর্মশালাটি যাজন মুখর আলোচনায় যেন জীবনের পাঠশালা হয়ে উঠল ওই ছোট্ট দোকানটা। সেই ছোট্ট পরিসরটি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় ক্রমশ একটি বৃহৎ ক্ষেত্রের পটভূমিকা প্রস্তুত করতে থাকে। প্রিয় প্রতিষ্ঠায় উন্মুখ সেই সাধারণ মানুষটির আকুলতায় নামি দামি মানুষের আগমনের সাথে সাথে প্রতিষ্ঠিত ব্যবসাদার ও মর্যাদাসম্পন্ন প্রভাবশালী মানুষের মধ্যে দীক্ষিতের সংখ্যা বাড়তে থাকে। শহরে ও আশেপাশের গ্রামগঞ্জে সস্তয়নী ব্রতধারী নিষ্ঠাবান সৎসঙ্গীদের বাড়িগুলি হয়ে ওঠে দীক্ষা, সৎসঙ্গ ও আলাপ আলোচনার জায়গা। একের ইচ্ছা বহুতে ব্যাপ্তি লাভ করতে থাকে, এটা সবসময় আচার্যদেব বলে থাকেন। সবাই অনুভব করে উপাসনার চিরস্থায়ী একটা জায়গা দরকার। এতদিনে সবার মনে এ কথাটা জেগেছে। মনের মধ্যে জমে থাকা অগোছালো ভাবনাগুলো ধীরে ধীরে দানা বাঁধতে থাকে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় জিটি রোডের পাশে প্রায় 2 বিঘা জমির উপর গড়ে উঠতে থাকলো শ্রীমন্দির। এভাবেই গড়ে উঠল 2 বিঘা জমির উপর শ্রীমন্দির।
আর পরম দয়ালের ইচ্ছায় একদিন তা পূর্ণতাও পায়। অবশেষে 2025-এর শেষে দ্বিতল বিশিষ্ট শ্রীমন্দিরের শুভ উদ্বোধনও সুসম্পন্ন হয়। এভাবে আদর্শে সুকেন্দ্রিক সংহতির সুষ্ঠু প্রকাশেই গড়ে উঠতে থাকে ইতিহাস। এই কথাগুলো আমি বলছি বৈশাখ 1433 মে মাসের আলোচনা পত্রিকা থেকে, এবং সম্পাদকীয়তে লেখা হয়েছে। আমি মন্দিরটির নাম কি হয়েছে জানি না, এটাই দিয়েছেন। আমার এটা খুব ভালো লেগেছে যে এইভাবে কিভাবে শ্রীমন্দির গড়ে উঠতে পারে একটা ছোট্ট কিছু ভাবনা থেকে, যদি তার ঐকান্তিক ইচ্ছা থাকে। শ্রী শ্রী ঠাকুরের দয়ায় সবই সম্ভব। সত্যি অবাক হয়ে যাওয়ার মতো যে এও কি সম্ভব, একটা ছোট্ট দোকান করলো, তার থেকে এত বড় ইমারত তৈরি হলো। যাই হোক, শ্রী শ্রী ঠাকুর বলছেন পরিস্থিতি তোমাকে তার মতো করতে চেষ্টা করবে, তোমার বৈশিষ্ট্য হলো তাকে তোমার সহায়ক করে নেওয়া। তাই করেছিলেন ওই দাদা। দম্ভ, ঘৃণা, অহমিকা, দেশ, লজ্জা, ক্রোধ এসে চেষ্টা করবে তোমাকে আত্মসাৎ করতে। তোমার কাজ হলো তাদের ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তোলা, আর সেই তোমার পুরস্কার। প্রতি মুহূর্তে সজাগ হয়ে এইভাবে চলাকেই বলে ধর্মাচরণ। তাই ধর্মাচরণের মূল হলো ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ। শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 9ম খণ্ড থেকে নেওয়া। শ্রী শ্রী ঠাকুরের প্রতিটা কথা বাস্তবে পরিণতি পাচ্ছে যদি আমাদের ঐকান্তিক ইচ্ছা থাকে, তাহলে কি না হয়। যাই হোক, এটা আমার খুব ভালো লেগেছে। আমি কিন্তু জানি না মন্দিরটা কোথায় এবং তার নাম কি, এইটুকুই দিয়েছে, সেটাই আপনাদের জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আমরা ঠাকুরের হয়ে উঠি, এই আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা। জয় গুরু সবাইকে।